ওকে, আমাদের আজকে এমন একটা ক্লাস হবে সেটা একেবারে সহজ, প্লাস এক ক্লাসে সবাই পারবে এটা আমি নিশ্চয়তা দিতে পারি। ওকে, ইনশাল্লাহ। আপনি মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, পিসি থেকে হোক, আপনার যদি মাথা থাকে তাহলে আপনি অবশ্যই আজকে ক্লাসটা পারবেন। ওকে, বোঝার চেষ্টা করেন, এবং এটা একেবারে সহজ, একেবারে ইজি প্রসেস, এবং সবাই পানির মতো কাজ করতে পারবে কোনো শক্তি বাদেই। ওকে, আমরা কি কি কমপ্লিট করবো সেটা একটা জাস্ট একটু ধারণা দিই। আমরা ফার্স্টে কি করব, কাজটা ফিউচার কেমন, মানে আমাদের কেমন কাজ পেতে পারি, কেমন টাকা আর্নিং করতে পারি, কেমন আর্নিং করতেছে, মার্কেট রিসার্চ করবো ফার্স্টে। ক্লিয়ার? ফার্স্টে কি করবো, আমরা মার্কেট রিসার্চ করবো। সেকেন্ড টাইম আমরা কি করবো, সেকেন্ড টাইম হচ্ছে আমরা এই কাজটা কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়, কেমনে কি ক্লায়েন্ট কি কি বলতে পারে, এই মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো আমরা বুঝবো, প্লাস হচ্ছে কাজটা আমরা শিখবো। তারপরে হচ্ছে কাজটা কিভাবে ডেলিভারি দিতে হয়, কি করতে হয়, কাজটা কিভাবে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হয়, ডেলিভারি মানে জমা দেওয়া। ওকে, তিনটা বিষয় আমরা শিখবো। কি কি শিখবো একটু আমরা মেসেজে নোট করে বলি তো, কেউ পারেন নাকি? মেসেজ করে কেউ আমাকে বলেন তো যে আমি কি কি বিষয় বললাম, কতটা এক্সপার্ট আপনারা শুনি। আজকে কি কি বিষয় শিখবো একটু মেসেজ করে বলি তো আমরা। ভুলে গেছি। আচ্ছা, আমরা আজকে শিখবো যে কাজটা কিভাবে আমরা মানে মার্কেটে মার্কেট রিসার্চ করবো, মানে ফিউচার আমাদের কেমন, বা অনেকে এটা দিয়ে কেমন আর্নিং করতেছে, প্লাস আমরা এখান থেকে কত দূর যেতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা কাজটা কিভাবে করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ওকে, মানে ক্লায়েন্টের চাহিদা কেমনি কি, এ, মানে কি কি বিষয় বলবে সে অনুযায়ী কাজটা করব, এবং কাজটা কিভাবে জমা দেবো। এক নম্বর হচ্ছে কাজের ফিউচার কেমন। সেকেন্ড কি বললাম যে হচ্ছে মার্কেট রিসার্চ করা, এবং তারপরে কি বললাম যে হচ্ছে ক্লায়েন্টের যেমন হচ্ছে চাহিদা। ওকে, ওকে, একজন লিখেছে। দেখছেন উনি কিন্তু অনেক কনফিডেন্স, ওনার পিকচার দেখে আমি বুঝতে পারছি। অনেকে যারা পিকচার দেন তারা মনে হচ্ছে যে অপমান করতেছি। আচ্ছা, যাই হোক, আপনারা কনফিডেন্স সহকারে ক্লাসগুলো করুন, এই তো। আচ্ছা, অনেকে লেট করে উপস্থিত হচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, যাই হোক, এই যে অনেকে ম্যানেজ করতেছে, আমরা ফার্স্টে ম্যানেজ করবো, অনেক সুইট ভাবে ফার্স্টে ম্যানেজ করবো। মনে করেন যে হচ্ছে আমাদের হচ্ছে মেসেজ করা প্লাস হচ্ছে আহ, এটা অনেক ইম্পর্টেন্ট। যখন আমাদের একটা ক্লায়েন্ট মেসেজ করবে, যখন আমরা ফার্স্ট মেসেজ করে, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে কাজটা আগে কি করি, মার্কেট রিসার্চ করি। মার্কেটের মধ্যে মনে করেন যে আমাদের অনেক জনপ্রিয় মার্কেট হচ্ছে, আমরা অনেকভাবে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারি, অনেকভাবে, মানে হচ্ছে সেটা মার্কেট প্লেস। মার্কেট প্লেসে কি হয়, মার্কেট প্লেস কাকে বলে, মনে করেন যে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, মানে বিভিন্ন সাইটগুলোকে মার্কেট প্লেস বলে। ওকে, যেমন মনে করেন যে হচ্ছে ফাইবার। ফাইবার কাকে বলে, ফাইবার একটা কি, ফাইবার একটা মার্কেট প্লেস। ফাইবার কি, একটা মার্কেট প্লেস। আপওয়ার্ক, আপওয়ার্ক কি, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। পিপুল পার আওয়ার, পিপুল পার আওয়ার। ওকে, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। ওকে, এগুলো কি মার্কেট প্লেস। এখানে কি করতে হয়, এখানে কি মনে করেন যে এখানে একটা বাজার, এখানে মাছ বিক্রি করে, আমরা কি করবো, আমরা মাছের দোকান দেবো, এখানে আমরা কি মাছ বিক্রি করতে পারবো, কি মাছ, খাওয়ার মাছ বিক্রি করতে পারবো। এখন হয়তো মাছ তো আমরা মাথায় করে নিয়ে রাস্তা রাস্তায় তো বিক্রি করতে পারি, তাই না? ফুটপাতে বসে, রাস্তাতে বসে, দোকানে বসে, বা চিল্লায় চিল্লায় আমরা মাইক নিয়ে বিক্রি করতে পারি, বুঝছেন? তাহলে কি, আমরা যদি মাছগুলো কিনে আমরা যদি এই ফাইবার আপওয়ার্কে বিক্রি করতে পারি, ফাইবার আপওয়ার্ক বিক্রি করলে কি হবে, অনেক সেল হবে, এখান থেকে অনেক ক্লায়েন্ট আসবে, 5 কেজি, 10 কেজি, 2 কেজি, 1 কেজি, হাফ কেজি, এক পোয়াও নিবে। আর এখান থেকে যদি বিক্রি করে, তাহলে এখান থেকে অনেকে বেশি বেশি মানুষ নিয়ে ফ্রিজে রেখে দেয় কম টাকা দিয়ে। ওকে, সেখানে আমরা মার্কেট প্লেসের বাইরেও আমরা যে সার্ভিসটা পারবো, শিখবো, সেটা মার্কেট প্লেসের বাইরেও সেল করতে পারবো ফাইবার আপওয়ার্কে। প্লাস হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসে সেল করতে পারবো, প্লাস মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন সাধারণ মানুষের কাছে আমরা সেল করতে পারবো। মোটামুটি বুঝছি, রাইট? সেক্ষেত্রে আমরা যারা ফাইবারে আমরা কাজ করতে পারি, প্লাস ফাইবারের বাইরে এই সার্ভিসটা সেল করতে পারি, দুই ভাবে শেখানো হবে। ওকে, এবার আমরা কাজে ফিরে আসি। জাস্ট আমরা মনে করেন যে এমন একটা কাজ স্কিল শিখি, মনে করেন যে যেখানে ক্রোম, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোম কাকে বলে, যে কোনো একটা বিষয়, সেটা হচ্ছে দুইটা বিষয় এক দেখতে কিন্তু একই রকম চেহারা, সেটা হচ্ছে যে এমন। ওকে, এটা এমন এমন, বা আপনি দেখবেন যে গুগলের আইকনটা প্লাস এমনটাই, সেক্ষেত্রে আপনি এই যে ক্রোম, এমন অনেকগুলো দাগ, এটা বা বানানটা হচ্ছে CHROME, ক্রোম। ওকে, ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর হচ্ছে আপনি আমার মতো হচ্ছে মার্কেট রিসার্চ করতে পারেন, বা এগুলো দেখতে পারেন, দেখলে কনফিডেন্স পারবে, এগুলো দেখতে পারেন। ওকে, ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর হচ্ছে কি করবেন, ক্রোমে আসবেন। ক্রোমে আসার পর হচ্ছে এখানে সার্চ, এখানে আসে লিখবেন যে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ,
তারপরে fiverr.com, ওকে, www.fiverr.com লেখার পর এমন ওয়েবসাইট আসবে, জাস্ট এখানে আমরা ওপেন করব। আর আপনি যদি মোবাইলে আসেন তাহলে কি করবেন, 3টা ডাব্লিউ লেখার পর, আবার দেখাই, 3টা ডাব্লিউ লেখার পর 3 ডটে ক্লিক দিবেন। এই যেখানে একটা ডট আছে না, এই ডটে ক্লিক দিবেন। কথাগুলো বোঝার চেষ্টা করুন, মানে প্রত্যেকটা সেকেন্ড অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি একটা মিস দিলে পরবর্তী সেকেন্ড টাইম আর এটা মাথার ভেতর যাবে না। আপনি মোবাইল থেকে করতে হলে কি করবেন, এই যে এখানে এসে 3 ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইট মোড করে নেবেন, ওকে। তারপর এখানে আপনি প্রবেশ করবেন ফাইবারে। এখানে এসে এটাকে ফাইবার, এটা হচ্ছে একটা ওয়েবসাইট তাদের। এখান থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সার্ভিস সম্পর্কে সেল করে থাকে, বা আপনিরাও এখানে কাজ আপলোড করে এখান থেকে কাজ পাওয়া সম্ভব। ওকে, এখানে আমরা দেখি আমাদের সাবজেক্ট হচ্ছে কি, আমরা একটা ডিজাইন শিখবো, সেটা হচ্ছে, এবং সেটা লাইভে শিখবো, এবং এআই দিয়ে আমরা সবকিছু কাজ করব। এখন আসতে আছে আচ্ছা, এখানে আমরা একটা ডিজাইন শিখবো এখন। আর যারা লেট করে আসতেছেন, অলরেডি 15 মিনিট লেট হয়ে গেছে। সেকেন্ড টাইম মনে করেন যে আপনাদের আর কাউকে অ্যাড করা হবে না, ওকে। যাদেরকে অ্যাড করা হয়েছে, যারা লেট করে আসছেন তারা রেকর্ড দেখে নেন প্লিজ, কারণ হচ্ছে আমি বারবার যদি এখানে যাই আসি কেমন দেখাচ্ছে না, প্লাস এটা কোনো হলো না, ওকে, খেলা মাঠ হয়ে গেল। আচ্ছা, যারা ক্লাসে উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ, লাস্ট পর্যন্ত উপভোগ করেন। আর যারা আসেন নাই, ওকে ফাইন, তারা রেকর্ড দেখে নেন, রেকর্ডে হয়তো এই কথাগুলো শুনতে পাবেন। আর ক্লাস শেষে রেকর্ড পেয়ে যাবেন। জাস্ট আমি আর ওইখানে মানে আপনাদের সাথে কথা না বলি, এখানে ক্লাসটা কন্টিনিউ করি, ওকে। ফাইবার পর্যন্ত চলে আসছে অলরেডি, আমরা ডেস্কটপ সাইট মন করি, ল্যাপটপ পিছনে তেমন অবস্থা, ওকে। এখানে গিয়ে লিখবো যে আমরা হচ্ছে সেটার লোগো বা থাম্বনেল বা বিভিন্ন বিষয়ে আমরা ডিজাইন করে দিতে পারি, ওকে। সেটা আমরা হচ্ছে এখন আমরা থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব ইউটিউব থাম্বনেল, ইউটিউব লিখবো, ইউটিউব থাম্বনেল, ওকে। আমরা কি করব, ইউটিউব থাম্বনেল ডিজাইন। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো থাম্বনেল আমরা এখানে দেখতে পাচ্ছি, অনেকগুলো থাম্বনেল। এই যে একটা থাম্বনেল, এই যে একটা থাম্বনেল, এই যে একটা থাম্বনেল, এই যে থাম্বনেল। এরা কি করতেছে, এরা হচ্ছে থাম্বনেল বানিয়ে দিচ্ছে, রাইট। এরা কি করতেছে, এরা একটা থাম্বনেল বানিয়ে দিচ্ছে। এরা বিভিন্ন বিষয়ে থাম্বনেল বানিয়ে দিচ্ছে ইউটিউবের বিষয়ে। আমরা ইউটিউবে গিয়ে একটু দেখি যে থাম্বনেল বিষয়টা কি। কোনো কিছু মনে করেন যে মূল ভাবটা সামনে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে। যে কোনো বিষয়ের মূল ভাবটা সামনে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে, ওকে। এবং এই কাজটা আমরা খুব সহজে শর্ট টাইমে করতে পারবো। এটা কি, এমন একটা তুমি চাই, রাইট। এটা মানে এটা একটা নাটক, রাইট। এটা হচ্ছে 49 মিনিটের একটা নাটকের এমন একটা তুমি চাই, এটা নাটকের মনে করেন যে যেটা মূল ভাব। মানে এটা মনে করেন যে এটা বাংলা বই লেখার উপরে কি লেখা থাকে, এটা বাংলা বই, এটার ভিতরে বাংলা সব লেখা আছে, বাংলা বই। ইংলিশ বই, তার সেটার ভিতরে ইংলিশে লেখা থাকে, ইংলিশ বিষয়ে কথা বলে, রাইট। তাহলে থাম্বনেল মানে কি, কোনো কিছুর মূল ভাবটা ফার্স্টে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে, রাইট। মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি, আমাকে মেসেজ করতেছে না, আপনি হয়তো নেটওয়ার্কের প্রবলেম। তাহলে কি বলেছে, তারপরে হচ্ছে 38 টাকায়, এখানে 38 টাকায় মেটা ভেরিফাই, 38 টাকায় মেটা ভেরিফাই, সেটা একটা থাম্বনেল, বিষয়টা এমন, ওকে। বা এখানে কার সাথে কি হচ্ছে, কার সাথে কি হচ্ছে, এগুলো বিষয়টা এমন। সেখানে যে কোনো কিছুর মূল ভাবটা সামনে ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে। থাম্বনেল কাকে বলে, একজন যে কেউ আমাকে একজন মেসেজে লিখে পাঠান তো থাম্বনেল কাকে বলে। সেটা যে কোনো বিষয়ে থাম্বনেল হতে পারে, সেটা হচ্ছে টিকটকের থাম্বনেল হতে পারে, ফেসবুকের থাম্বনেল হতে পারে, ইনস্টাগ্রামের থাম্বনেল হতে পারে, হোয়াটসঅ্যাপ কোনো ভিডিও থাম্বনেল হতে পারে, যে কোনো বিষয়ের কোনো থাম্বনেল হতে পারে। থাম্বনেল মানে কি, কোনো কিছু ফুটিয়ে তোলাকে, মূল ভাবটা সামনের দিকে ফুটিয়ে তোলাকে সেটা থাম্বনেল বলে, বিষয়টা এমন, রাইট। মোটামুটি ক্লিয়ার। একটু মেসেজ করতে সবাই একটু হাতটা পাতলা করি, সবাই একটু মেসেজ করি, থাম্বনেল মানে কি, সবাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হচ্ছে মানে মেসেজগুলো করি, সবাই একটু মেসেজ করি ফার্স্ট। আর এই যে হচ্ছে রেসপন্স টাইম মানে কি, মনে করেন যে আপনি কতটা স্পিডে ফাটাফাটি মেসেজ করতেছেন, এটা কিন্তু রেসপন্স টাইম হয়। ফাইবারে কিন্তু এমন হয় যে আপনি কেমন মেসেজ করতেছেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কনভার্সন করতেছেন, এবং কতটা দ্রুত এবং কতটা অ্যাক্টিভ, এর উপরে রেটিং হয়, এরপরে কাজের কাজ বেশি আর পাওয়া যায়, বুঝছেন। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ওকে। আর ইউএসএ মানুষ মনে করেন যে তাদের 1 মিনিটের মূল্য অনেক, ওকে। একটা মানুষকে কম করে হায়ার করলেও তারা 5,000 10,000 টাকা, ওকে, হায়ার করে থাকে। সেক্ষেত্রে আমরা যদি একটু বেটার কোয়ালিটি দিতে পারি, 1,000 টাকা, 1,000 টাকা 2,000 টাকা আর্নিং করা খুব একটা কঠিন না, কিন্তু ক্লায়েন্টের তাকে গুরুত্ব দিতে হবে, তাকে বেটার সার্ভিস প্রদান করতে হবে, ওকে। বিষয়টা এমন। মোটামুটি ক্লিয়ার, রাইট। অনেক ম্যাচ করেছে, থ্যাংক ইউ সো মাচ যারা ম্যাচ করেছেন। আচ্ছা, এবারে আমরা থাম্বনেলটা, এটা কিন্তু এটা কিন্তু আমরা ভাই এআই দিয়ে, আমরা এআই বাদে হচ্ছে ক্যানভা দিয়ে করতে পারি, বিভিন্ন অ্যাডোবি ফটোশপ বিভিন্ন সফটওয়্যার দিয়ে করতে পারি। অনেক সময় লাগে ভাই। আর এটা শেখানো এক ক্লাসে তো সম্ভবই না, এটা 5 থেকে 7 ক্লাস লিখতে শেখাতে হবে, এবং এত পরিমাণ কষ্টের, কাটাকাটি, মুছামুছি, এবং আপনারা এগুলো নিয়ে প্রচুর ডিপ্রেশন চলে যাবেন, মানে বুঝতে পারবেন না। এগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো, ওকে। এটা খুব সহজে এটা করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে কোনো একটা বিষয়
থাম্বনেল আমি একটা বানিয়ে দেখাই, ওকে? যে কোনো একটা বিষয়ের আমি থাম্বনেল বানিয়ে দেখাই, মনে করেন যে এইটার আমি থাম্বনেল বানিয়ে দেখাই, তারপরে কি আপনি কি এই ভিডিও বিস্তারিত আমি পরে ক্লিয়ার করি, আগে যে কোনো একটা ভিডিওর আমি থাম্বনেল বানিয়ে দেখাই। উম, আহ, এই যে এই ভিডিওটা হচ্ছে হচ্ছে আচ্ছা, আমরা এই ভিডিওর সাথে কন্টেন্টের সাথে মনে করেন যে হচ্ছে আহ, এই যে এইটা এটা মনে করেন যে ক্লায়েন্ট কি করেছে, ক্লায়েন্ট আমাকে জাস্ট হচ্ছে এই টাইটেলটা দিয়েছে, কি করেছে এই যে এখানে টাইটেল নিচে যে টাইটেল সেই টাইটেলটা দিয়েছে, ওকে? মনে করছি এটা আমাকে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, ভাই তুমি একটা থাম্বেল বানাইতে পারো, সেই থাম্বেলটার জন্য আমার প্রাইস হচ্ছে এটা। আচ্ছা, এটা আমরা না বুঝি, আগে হচ্ছে আমরা কাজে ফিরে আসি, আমরা আগে মার্কেট রিসার্চ করি, তারপরে আমরা এমন একটা থাম্বেল, এই মনে করেন যে এই থাম্বেলটা বা যে কোনো একটা থাম্বেল আমরা সেটা টাইটেলটা থেকে আমরা থাম্বেল বানিয়ে ফেলবো, জাস্ট পানির মতো ক্লিয়ার, একেবারে মেরে দেবো, হয়ে যাবে থাম্বেল, আমাদের জন্য ওয়েট করবে সুন্দর থাম্বেল, ওকে? একটু লোডিং নিচ্ছে কে ভাই? আচ্ছা, ক্রোমে লোডিং নিচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে এখানে আসি, আমরা এখানে আসি, এখানে এসে দেখতে পাচ্ছি অনেকে থাম্বনেল ডিজাইন নিয়ে অলরেডি কাজ করতেছে, রাইট? এখানে কি করতেছে, অনেকে থাম্বনেল ডিজাইন নিয়ে অলরেডি কাজ করতেছে। এগুলো ওপেন হয়ে গেছে, ক্লিক দিয়ে ফেলেছে, তখন একটু ল্যাগ করতেছে, অতিরিক্ত কুল হয়ে গেছে, নিচে আবার কুলিং ফ্যান দিয়েছি, ঠান্ডাতে সবকিছু ভুলভাল কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে আছে এখানে ফাইবারে কাজ করতেছে, আমরা দেখি যে এদের কি অবস্থা, এরা কাজ কেমন পাচ্ছে এবং এটার কেমন ফিউচার, আমরা এটা দেখি, ওকে? এবং এটা দেখবো যে ফাইবার এমন একটা মার্কেট প্লেস, এখানে কি করা যায়, শুধু এখানে কাজ আপলোড করে কাজ পাওয়া যায়, এমন এখানে কি করা যায়, কাজ আপলোড করে কাজ পাওয়া যায়, এবং ইনি একটা থাম্বেলের জন্য হচ্ছে প্রায় হচ্ছে $20 করে নিচ্ছে, সেটা $20 সমান 2200-2500 টাকা এমন, বুঝছেন? সেটা কিন্তু আমাদের অনলি 1 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে এটার জন্য। ইনি কিন্তু হচ্ছে একটা থাম্বেলের জন্য হচ্ছে কত ডলার কাজ করতেছে, $55 কাজ করতেছে, ভাই বারবার আসতেছে। ইনি ইনি কি করতেছে, একটা একটা বিষয় ক্লিয়ার, একটা বিষয় আপনি ভাবেন যে হচ্ছে আপনি যদি বলেন যে ভাই আমি নতুন ফ্রিল্যান্সার, আমার 5,000 টাকা আর্নিং করলেও হবে বা 10,000 টাকা আর্নিং করলে, 20,000 টাকা আর্নিং করলেও হবে, আমার টাকা আর্নিং করতে হবে, সেটাও নেই, সেটা কখনোই হবে না। মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে 50,000 টাকাও দিবে, 1,00,000 টাকা দিবে, সেটা ওনার কোনো সমস্যা নাই, বুঝছেন? কিন্তু হচ্ছে কাজের কোয়ালিটি মাশাল্লাহ সব পারফেক্ট হতে হবে, বুঝছেন? আপনি অনেক এক্সপার্ট প্রো হতে হবে, বুঝছেন? এই যে ইনি দেখেন যে হচ্ছে মাত্র $20 দিয়ে সেল করতেছে, রাইট? $20 একই কাজ, $20। ইনি কি করতেছে দেখেন, $55। কোথায় ভাই 2,000 টাকা আর কোথায় হচ্ছে 6,000 টাকা, বুঝছেন? সেক্ষেত্রে টাকা যে তাদের একটা ওয়ার্কার হায়ার করতে গেলে 8,000-10,000 টাকা লাগে, না 8,000 10 লাখ, 8 লাখ 10 লাখ টাকা লাগে, কিন্তু আমরা কিন্তু কম টাকায় পাচ্ছি, কারণ হচ্ছে ইউএস এর টাকার মান অনেক, আমাদের এখানে টাকার মান অনেক বেশি হয়, বুঝছেন? মোটামুটি ক্লিয়ার, রাইট? সেক্ষেত্রে বেশি টাকা চার্জ করলেও কোনো সমস্যা নেই, এটা কি ওয়ান থাম্বেল, রাইট? এই যে ওয়ান থাম্বেল, এটা কি, এটা হচ্ছে এদিকে উনার একটা, এটাও কিন্তু একটা থাম্বেল বানাই দিবে, এই যে ওয়ান থাম্বেল, ওকে? বুঝছেন? এবং উনার দুইটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, পেন্ডিং মানে কি, কাজ করে কভার করতে পারছে না, মানে কাজ পেন্ডিং পড়ে, মানে কি যেটা জমা হয়ে আছে, মানে কাজ জমা দিতে পারে নাই, এখন জমা হয়ে আছে। ইনার কয়টা, ইনার 15টা অর্ডার জমা হয়ে আছে, 15টা অর্ডার কাজ করে কভার করতে পারে না। এবং ইনার অবস্থাটা দেখি, এই যে ইনি যে রেটিং খেয়েছে, এটা সবাইকে বুঝায় যে অনেক কাছে সিরিয়াস না ভাই, মনে করে যে হচ্ছে ফ্রিল্যান্সিং করে ভাই 5,000 10,000 টাকা নিয়ে 20,000 টাকা কামাতে পারলে হবে, সংসারটা চলবে। হবে না তো ভাই, তুমি ভালো মতো করে তুমি 20 লাখ টাকা কামাতে পারবে, না হলে 1 টাকা হবে না। ইনার দেখেন যে ইনি কাজ খারাপ করেছে, 4 স্টার পেয়েছে, মানে কাজ খারাপ করেছে, ক্লায়েন্ট সন্তুষ্ট না, ওকে? বা এটা সব ক্লায়েন্ট সবার তো, মানে মনে করেন যে আমাকে অনেকে ভালো বলে, অনেকে গালাগালি করে, এটা তো স্বাভাবিক, কারণ সবার কাছে ভালো হতে পারবো না, এটা স্বাভাবিক, রাইট? সেখানে সবাই 5 স্টার, বেটার কোয়ালিটি কাজ করে যে অনেকে 5 স্টার দিবেন, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে আমাদের, বাস্তবতা, বুঝছেন? সেখানে 4 স্টার দিয়েছে 17 জন, 3 স্টার দিয়েছে একজন, ওকে? ইনার যে কোয়ালিটি, মানে এই যে $20 যে সেল করতেছে, এবং ইনার কাজের মানে সবগুলো 5 স্টার, তাহলে দেখবেন যে ইনি কিন্তু অনেক কাজ করেছে। এই যে উনি কিনা 5,000 4,000 মতো রিভিউ পেয়েছে, দেখেন তো এত 4,000, সেক্ষেত্রে ওনার তো অল্প কিছু, সেক্ষেত্রে অনেক রেটিং খারাপ পেয়েছে, কিন্তু এনার কিন্তু 5-4 হাজার প্লাস কিন্তু রেটিং কম পেয়েছে, সেক্ষেত্রে ওনার গড় রেটিং হচ্ছে 5 স্টার।
5,000-এর ভিতরে হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে 90টা কাজ যদি খারাপ হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, বুঝছেন? 4,000-এর ভিতরে সেক্ষেত্রে 1% খারাপ হবে 100-র ভিতরে, এটা তো স্বাভাবিক, রাইট? এটা কোনো সমস্যা নেই, ওকে? সেটা মানে সেক্ষেত্রে ইনার যে 5-এ 5 সেটা 5-এ 5ই দেখাচ্ছে রেটিং, এটা কোনো প্রবলেম নাই, বুঝছেন? সেক্ষেত্রে 1% কাজ খারাপ হলে কোনো সমস্যা নেই, বা 1% ক্লায়েন্ট একটু ঘাটতি থাকে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। ইনার একটা থাম্বনেলের জন্য নিচ্ছে 6,000 টাকা করে। ভাবতে পারছেন যে একটা থাম্বনেল বানিয়ে দেবে 6,000 টাকা? এবং তাহলে কি এটা দেখেন যে ইনার প্রায় হচ্ছে ইনার 15টা অর্ডার, তাহলে 6 × 15 দিয়ে হিসাব করে একজন মেসেজে লিখেন যে কত টাকা না পেন্ডিং পড়ে আছে, এবং ইনি যে কাজ করেছে কত, ইনার রিভিউ পেয়েছে এতটা, কাজ কতটা করেছে আনলিমিটেড, এটা ফাইবারে দেখালাম। তাহলে বুঝলাম যে ভাই এটা করে আমরা 10 টাকা আর্নিং করতে পারবো, রাইট? আপওয়ার্কে দেখি, প্লাস হচ্ছে কাজটা শিখতে আমাদের বেশি সময় লাগবে না, অনলি 2 মিনিটের ভিতরে আমরা এটা করতে পারবো খুব সহজে, ইজি প্রসেস, ওকে? আপওয়ার্ক, ফাইবারের মধ্যে কি, ফাইবারের একটা সেকেন্ড ভাই হচ্ছে আপওয়ার্ক, এটা এখানে কিন্তু আমরা কাজ করতে পারি। আপওয়ার্ক কিসের জন্য বিখ্যাত? ফাইবার হচ্ছে বিভিন্ন যে কাজ যে সার্ভিসটা পারে সেটা আমরা ব্যানার তৈরি করে পোস্ট করার জন্য ফাইবার বিখ্যাত। আপওয়ার্ক নিতে পারি, ব্যানার তৈরি করে কাজটা নিতে পারি, প্লাস হচ্ছে অ্যাপ্লিকেশন করে জব পাওয়ার জন্য এটা বিখ্যাত। মোটামুটি ক্লিয়ার, রাইট? ওকে, আমরা হচ্ছে দেখি কি অবস্থা। আপওয়ার্ক বানানো হচ্ছে www আপ, ডাব্লিউ আর কি আপওয়ার্ক, আপওয়ার্ক লিখলে সার্চ করবেন, এমন এমন অপশন আসবে। মোবাইল থেকে করতে হলে একটু আমরা স্লো ভাবে একটু কাজ করবো, এখানে একটা অপশন পাবো, এই যে এখানে দেখবেন যে এখানে একটা অপশন পাবো, এই যে এখানে একটু ফলো করেন, সুন্দর করে চোখ দিয়ে একটু দেখা ট্রাই করি আমরা, ওকে? এই যে এখানে অপশন পেয়ে গেছি, এখন কিন্তু নাই। এই অবস্থা আসলে, এই পজিশন আসলে এখানে একটা অপশন পাবো, ওকে? এখানে গিয়ে আমরা জব সিলেক্ট করি এবং ইউটিউব থাম্বনেল লিখি, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ওকে? ইউটিউব থাম্বনেল লিখে আমরা সার্চ করি, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর আমরা দেখি কি অবস্থা। এখানে একটু লোডিং নিবে, প্লাস হচ্ছে এখানে আমরা কত ধরনের জব আছে, প্লাস আমাদের মার্কেটে কেমন জব আছে সেটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি 43টা জব আছে। এখানে হচ্ছে নরমাল, প্লাস হচ্ছে মোটামুটি লেভেলের এবং এক্সপার্ট লেভেলের আছে এমনটা, ওকে? তারপরে এখানে দেখতে পাচ্ছি ফিক্সড অ্যামাউন্ট, মানে ফিক্সড প্রাইস, মানে এমন একটা অ্যামাউন্ট সেটা হচ্ছে ফিক্সড, মানে সেটা নির্ধারণ করে প্রাইস, রাইট? 1,100 ডলারের মতো জব আছে, প্রায় 299টা, প্লাস হচ্ছে $500 মতো, এবং হচ্ছে 500 থেকে 1,000 ডলার এতটা, প্লাস হচ্ছে 5,000 মতো সর্বোচ্চ জব আছে এমনটা, এবং 5 লাখের উপরে জব আছে এতটা, আওয়ারলি জব আছে এতটা, প্লাস দেখলাম যে অনেক জব আছে, প্লাস হিউজ পরিমাণ জব এখানে অলরেডি পাচ্ছি। এবং অলরেডি সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই, একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে গিয়েছি, আমরা কিন্তু তাকে গিয়ে অ্যাটাক করতে পারি, বুঝছেন? এই যে এখানে একটা জব দেখেন, এখন আমরা যদি ক্লায়েন্ট খুঁজতে পারি বা দেখেন যে অলরেডি আমরা 3টা চ্যানেল শুধু পেয়ে গেছি, আমরা কিন্তু এই চ্যানেলগুলোকে কি আমরা ম্যানেজ করতে পারি, ভাই তোমার জন্য অনেক ফাটাফাটি থাম্বনেল বানিয়ে দিতে পারবো, তোমাকে আগে তো কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি একটা থাম্বনেল নাও আমার থেকে একবার। মনে করেন যে অনেকে যদি বাজারে কি করতে যায়, মনে করেন যেমন একটা খাবার জিনিস, আপনারা উদাহরণ দেন তো কেউ কমেন্টে, যে কি খাবার জিনিস মানে কেনার আগে একবার আমার খেতে দেয় মিষ্টি, এমন তাই না? তো সে মানে মিষ্টি একবার কিনবেন, বলো ভাই একটু টেস্ট করেন মিষ্টি। এমনটা করে আপনারা কি, মানে কোনো কিছু কিনতে গিয়ে এমন কি টেস্ট করে যে হচ্ছে, মানে মিষ্টি একটা কিনতে গিয়েছেন, আপনি কি মনে করেন যে আপনি দিয়েছে যে ভাই মিষ্টি একটা খেয়ে টেস্ট করে দেখো, যদি মিষ্টি যদি বেটার স্বাদ পাও তাহলে তুমি নিতে পারো, না হলে তোমার নেওয়ার দরকার নেই, এমনটা করে না? একটু কমেন্ট করি। হ্যাঁ, করে, ওই যে লিখছে একজন। এখন এই যে দেখেন যে ইনি কিন্তু দেখেন যে আপওয়ার্কে উনি থাম্বনেল বানাই দেওয়ার জন্য উনি হায়ার করে প্রায় 6 মাসের জন্য, ডিউরেশন কি 6 মাসের জন্য, ওকে? এবং উনাকে আপনি কি ঘন্টায় কত দিবে ভাই, ভাই ঘন্টায় কাজ করে তো ভাই, মানে মাসে কোটিপতি হয়ে যাবেন আপনি, মনে করছেন ঘন্টায় প্রায় $25 করে দিবে, দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ফেক না, রিয়েল সব, বুঝছেন? এই যে ক্লায়েন্টটা কিন্তু এই যে এর আগে কাজ করাইছে 3 জনকে, 3টা রিভিউ পেয়েছে, ওকে? এবং জবটা ছেড়েছে কতক্ষণ আগে, এটা হচ্ছে 54 মিনিট আগে, রাইট? প্লাস হচ্ছে এখানে 3টা চ্যানেল আছে, এই চ্যানেলগুলো আমরা ভিজিট করবো, প্লাস হচ্ছে আমরা কাজটা এই চ্যানেল থেকে একটা কাজটা করে ওনাকে জমা দিয়ে আমি শেখাবো। খুব মজাদার ক্লাস হচ্ছে, আপনারা উপভোগ করেন, ওকে? এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কি, এখানে হচ্ছে ইউটিউব, মনে করেন একটা থাম্বনেল বানাই, থাম্বনেল ডিজাইন করে দিতে হবে ইউটিউবের জন্য। ইউটিউবে তো থাম্বনেল মানে ইউটিউবে ভিডিওগুলো থাম্বনেল ডিজাইন করে দিতে হবে, বুঝছেন? শর্টভাবে বলেছে তাই। এটা সামারি, সামারি মানে কি কাজ করতে হবে না, রিকোয়ারমেন্ট মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সবকিছু করে দিয়েছে, চ্যানেল লিঙ্ক দিয়েছে জাস্ট সিম্পল হিসেবে, ওকে? এবং হচ্ছে ওনার এটা হচ্ছে ওনার হচ্ছে 3 বা 4টা মনে করেন যে থাম্বনেল বানাতে হবে। উইক মানে কি, উইক মানে সপ্তাহ, রাইট? 1 উইকের ভিতরে 3 থেকে 4টা, মানে করেন একদিন পর পর একটা করে থাম্বনেল বানিয়ে দিতে হবে, সেটার জন্য উনি আপনাকে হায়ার করবে, বা ওনার আরো ধরুন কাজের জন্য নিতে পারে, সেটা হচ্ছে ওনার ঘন্টা চুক্তি যদি নেয় তাহলে ঘন্টায় $25 করে দেবে, মানে ঘন্টায় 3,000 টাকা করে,
দেখেন যে একটা ক্লায়েন্ট আপনি কি পরিমাণ টাকা আর্নিং করতে পারে, প্লাস এই ক্লায়েন্টটাকে কিভাবে আমরা ধরবো চাপ দিয়ে, সেটা আমরা দেখবো সবকিছু। জাস্ট উপভোগ করেন। হচ্ছে আমরা এখানে মনে করেন যে $25, $25 গুণ কত আপনি মনে করেন যে 10 ঘন্টা কাজ করবেন, রাইট? তাহলে কি $25 গুণ দিনে কত, $250 হচ্ছে। এটা কি 1 ঘন্টার জন্য $25, আওয়ারলি 1 ঘন্টার জন্য $25, 10 ঘন্টা কাজ করবো দিনে, তাহলে $250। এটা অনেক সুইট হিসাব, সবাই পারবে রাইট? এবং আমি 30 দিন কাজ করব। এবার দেখেন যে 30 দিনে কাজ করলে প্রায় হচ্ছে 700, মানে $7,500, রাইট? এবং তো ডলার বের হচ্ছে ভাই, এটা ডলার, টাকা না কিন্তু। গুণ 125 টাকা, 9 লাখ প্লাস, 9 লক্ষ প্লাস, ওকে। ও আচ্ছা, 9 লক্ষ না। সবাই সবার সাথে একটু কথা বলি, সরি। আমি সবাইকে প্রশ্ন করি, একজন বলেন তো কত লক্ষ। আমার হিসাব কি ঠিক আছে? আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এটা বের করলাম, ঘন্টা চুক্তি বের করলাম। আহ, হ্যাঁ ঠিক আছে, 9 লক্ষই, হ্যাঁ। আচ্ছা, 9 লক্ষই। হ্যাঁ, 9 লক্ষই ঠিক আছে মোটামুটি, বুঝছেন? সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা ক্লায়েন্টের একটা কাজ করলে মনে করেন যে আমরা কামাতে পারি বিগ একটা অ্যামাউন্ট। সেটা হচ্ছে মাসে 9 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, আসলে সম্ভব, বাস্তবতা, বুঝছেন? ওই যে অনেকে মেসেজ করতেছে, ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, এখন এই ক্লায়েন্টের জন্য, এই ক্লায়েন্টটা মনে করেন যে আমরা একটা ক্লায়েন্টকে টার্গেট করে ফেললাম, ওকে ফাইন, রিসার্চ করতে করতে। আর আমরা কোথাও না যাই, এই এলাকায় ধরবো আমরা সবাই মিলে, ওকে। আমরা সবাই বিসমিল্লাহ বলে ক্লায়েন্টকে ধরি, ক্লায়েন্টকে ইউটিউব চ্যানেল লিঙ্কও দিয়ে দিছে। এবং টাকা পয়সা কিন্তু আমরা কিন্তু ফার্স্টে ক্লায়েন্টকে মিষ্টি খাওয়াবো। কি করবো যে, ভাই তোমার টাকা পয়সা দেওয়ার দরকার নেই, তুমি একটা থাম্বনেল বানায় দিয়ে দেবো, দেখো ভালো লাগলে আমাকে নিও, নাহলে নেওয়ার দরকার নেই। আর 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যে ক্লায়েন্ট দিতে পারবো, তার সাথে আমার ঝামেলা করে লাভ নেই, রাইট? ওনাকে আমরা একটু অন্যভাবে ট্রাই করি, বা তার সাথে একটু ফ্রেন্ডশিপ করা ট্রাই করি, ওকে। জাস্ট একটু ফলো করি। কি করলাম, তার চ্যানেলে, তার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে আমরা এই যে একটা লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলাম। এগুলো কিন্তু সবগুলো পাবেন না, এগুলো কিন্তু সবাই কিন্তু ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দেয় না, অনেকে দিয়ে দেয়। অনেকে যারা যারা দিয়ে দেয় তাদেরকে আমরা টার্গেট করতে পারি, তাদের থেকে আমরা কাজ নিতে পারি। জাস্ট আমাদের কাজ নেওয়ার সাবজেক্ট না, আমাদের কাজ শেখার সাবজেক্ট। কিন্তু আপনারা চাইলে এটা রিয়েল লাইফে কাজে লাগাতে পারেন। আমাদের অনেক স্টুডেন্ট অনেক সুইট হয়, তারা আমার কাছে কাজ শেখাতে শেখাতে ক্লায়েন্টগুলোকে খুঁজে নিয়ে ধরে কাজ নিয়ে ফেলে। আপনি কিন্তু এটা কাজে লাগাতে পারেন, ওকে। এই যে হচ্ছে আমরা কি করলাম, এই যে এখানে চলে আসছি অলরেডি। ভাই, ক্লায়েন্ট, ওয়াও! ভাবতে পারছেন? সবাই একটা একটা বিষয় দেখে অবাক। দেখেন এটা কি? আমি চোখে কম দেখতেছি না, আপনারা দেখতেছেন? আমি কি ঠিক দেখতেছি চোখে? কত এটা? 25, 25টা সাবস্ক্রাইব না 25 মিলিয়ন? ওয়াও! ক্লায়েন্ট মনে করেন যে হচ্ছে আহ 25 মিলিয়ন। বাংলাদেশের সাবস্ক্রাইব 25 মিলিয়ন কোন চ্যানেলের আছে নাকি দেখেন আপনি, ওকে। সেক্ষেত্রে মানে কি বলবো, ওনার হচ্ছে মান্থলি ইনকাম, মানে 1 মাসের জন্য ইনকাম দেখেন কত। মানে ওনার 1 মাসের ইনকাম, হিসাব, এত বড় বড় হিসাব আমাদের জন্য না, রাইট? কারণ এত বড় হিসাব আমাদের জন্য না। ওনার 1 মাসে ইনকাম কত, একজন বলেন তো? আহ, মনে করেন যে 488 কে, মানে $488, এবং $488 টাকার হিসাব করলে বুঝতে পারবেন যে টাকাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। $488, এটা ক্লায়েন্টের কিন্তু 1 মাস ইনকাম এই চ্যানেল থেকে, এটা কিন্তু অটো চলে আসলো এখানে। $488 গুণ হচ্ছে মনে করেন যে 125 দিলাম। ও আচ্ছা, 488, ও আচ্ছা সরি ভাই, 488, অষ্টআশি, ও 488, ওকে। আর এখন শূন্য হবে এখন, এটা হচ্ছে, এটা এই যে কে, ওকে। এবার হয়েছে, ওকে। মানে এটা কে, এটা মানে কে, ঠিক আছে এবার। এবং এটা হচ্ছে ক্লায়েন্টের ইনকাম, মনে করেন যে এই ডলারটা ওনার 1 মাসে ইনকাম। এবার এটা গুণ দিই, ওকে। এটা গুণ হচ্ছে আমরা 125 দিই। কত টাকা হচ্ছে একজন কমেন্ট করে বলেন তো। যে কেউ হিসাব করে বলেন তো, যারা অনেক সুইট হিসাব করতে পারেন। তাহলে মনে করেন যে হচ্ছে
উম, এই ইনকামটা যাকে আমরা সবাই বুঝতে পেরেছি সবাই হিসাব করতে পেরেছি, এত বিগ অ্যামাউন্ট মনে করেন যে সে ইনকাম করে প্রায় 1 কোটি টাকার 50%, মনে করেন যে 50 লাখ, 60 লাখ, 40 লাখ, এমন ফাটাফাটি তার মাস ইনকাম হয়। সে যদি ভাই 50 লাখ কামাতে পারে, আপনি কি 1 লাখ টাকা উম, মানে দিতে পারবে না এমনটা না, বুঝছেন? 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিবে না এমনটা হয় না, বুঝছেন? তাকে তো আপনি হেল্প করবেন, বুঝছেন? মোটামুটি বুঝছেন বিষয়টা? এটা কত বড় লেভেলের একটা খেলা এবং কত বড় লেভেলের একটা ক্লায়েন্ট, এবং তার সাথে আমরা ঝামেলা করবো না, তার আশেপাশ দিয়ে ঘুরলে আমরা টাকা নিতে পারবো। ওকে, মোটামুটি বুঝছি। 10 দিন ঘুরেও যদি একটা জব পাই তাও ভালো। হুট করে মেসেজ দিলেন যে মাসে 1 কোটি টাকা কামায়, আপনি কি হুট করে মেসেজ দিলেন? রকেট সায়েন্স না যে আপনি কি সে অ্যান্সার দিবে, অ্যাটিটিউড নিয়ে থাকবে এমনটা না ভাই। সে অ্যান্সার না দিক, মেসেজ করি, আশেপাশে ঘুরি, তার পোস্টে কমেন্ট করি, ফেসবুকে লাইক দিই, তাকে একটা মেসেজ করি, কি অবস্থা, ভালো ভালো মেসেজ করি, কি অবস্থা, কেমন আছেন, এমনটা মেসেজ করবো না, সুন্দর সুইট মেসেজ করবো, তাকে সাজেশন দেবো, তাকে একটা থাম্বেল বানিয়ে দেবো। থাম্বেল গুলো কিন্তু অনেক ক্রেজি থাম্বেল না, এই যে থাম্বেল গুলো দেখতেছেন অনেক ক্রেজি থাম্বেল, অনেক আহামরি ফাটাফাটি থাম্বেল এমনটা না, ওকে? আমরা এই থাম্বেল গুলো আমরা এর থেকে বেটার থাম্বেল আমরা বানিয়ে দিতে পারবো, ওকে? আমরা এই যে এই বিষয়ের জন্য আমরা একটা থাম্বনেল বানিয়ে দেবো, আপনাকে যে এই ক্লায়েন্টটাকে একটা থাম্বনেল আমরা বানিয়ে দেবো, যে কোনো একটা টাইটেল নিয়ে আমরা থাম্বনেল বানিয়ে দেবো, ওকে? যে কোনো একটা থাম্বনেল, থাম্বনেল একটা বানিয়ে দেবো। মনে করেন যে হচ্ছে কোন থাম্বনেল, সব টাইটেল গুলো তার শর্ট এবং সবগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ, দেখতে পাচ্ছেন? মিলিয়ন মিলিয়ন ভিউ, সব চ্যানেল থেকে বিগ বিগ অ্যামাউন্ট ইনকাম করে। এবং কিন্তু উনি হচ্ছে উইকে, যেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখে, উইকে কিন্তু 3টা করে ভিডিও আপলোড করে, ওখানে কিন্তু বলেছিল যে 3টা বা 4টা, ওই যে ওনার রিকোয়ারমেন্ট মানে যেটা চেয়েছিল, ওকে? মোটামুটি বুঝছি, রাইট? এখানে আমরা মনে করেন যে কোনো একটা টাইটেল গুলো অনেক শর্ট, তো ভালো টাইটেল পারতেছে না, মনে করেন যে হচ্ছে এই টাইটেলটা আমরা কপি করি, ওকে? এই টাইটেলটা কপি করবো, জাস্ট হচ্ছে ভিডিওটা কপি মেরে দিই, মানে হচ্ছে টাইটেলটা, ভিডিওটা আমার চোখ দিয়ে মনে রাখি যে আগুনের ঝলকা লাগানো এমনটা, ওকে? এই টাইটেলটা আমরা কপি করবো, জাস্ট কপি করি। ওয়েট, আমরা টাইটেলটা নিই, কি করে টাইটেলটা আমরা এখানে কপি করবো। এখন আমরা কি ভাই কি করব, আমরা চ্যাট জিপিটি কি বলি, ওকে? আমি সুন্দর করে আমি লেখালেখি অনেক পছন্দ করি না, সহজে শর্ট টাইমে করার চেষ্টা করি। আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারছি, বা আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন, জিটা হলো জি গুগল, তারপরে কি বাদান কি হয়, তারপরে ট্রান্সলেট, টি TRANSLATE, গুগল ট্রান্সলেট, আপনি এভাবে লিখতে পারেন, বা আপনি মোবাইলে গিয়ে সার্চ করতে পারেন, প্লে স্টোরে গিয়ে গুগল ট্রান্সলেট, বা এটা আপনি গুগলে সার্চ করলে এভাবে হয়ে যাবে, এভাবে মুখ দিয়ে বলতে পারেন। আমি এটা ব্যবহার করি না, আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। আমি এই যেখান থেকে এটা আছে এটা ব্যবহার করি, এটা অনেক সুইট লাগে আমার কাছে, ওকে? এটা হচ্ছে যেখানে গুগল ট্রান্সলেট, আমি মুখ দিয়ে বলবো তাহলে হয়ে যাবে। আমি তো এটা এখানে যে কোনো ভাষা আছে, আমি এখানে বাংলা সিলেক্ট করে নিয়েছি, ওকে? এখানে বাংলা, আপনি এখান থেকে আপনি যে কোনো ভাষায় রূপান্তর করে নিলেন, ইংলিশ, আমি এখানে বাংলাতে বলবো, ওকে? আমি কি বলি, সবাই ফলো করেন কেমন? আমি একটি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, ইউটিউব এর ভিডিও এটা, ইউটিউবের সাইজ অনুযায়ী তুমি এই টাইটেলটা দেখে একটি থাম্বনেল বানিয়ে দাও। আমি একটি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করেছি, আমি কি চাচ্ছি ভাই, আপনি মানে আপনি ডক্টর, রাইট? ডক্টর কাছে গিয়ে কি বলেন, আমার হাতে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, এখানে মাজা ব্যথা, এখানে কটকট শব্দ হয়, এখানে অনেক চাপ দিলে ব্যথা লাগে, এমন সেটা এমন, রাইট? এখানে বলবেন, এখানে মুখস্থ করা জিনিস না এগুলো, রাইট? আপনি বলবেন যে হচ্ছে আমি একটি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, রাইট? আমি একটা ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, ইউটিউব ভিডিওটা, আমি একটি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাচ্ছি, ইউটিউবে ভিডিওটা, ওকে? ভিডিও এটা, ইউটিউবের সাইজ মানে এই যে আমি ভিডিও থাম্বনেল তৈরি করেছি, ইউটিউবের ভিডিওর জন্য সাইজ, অনেকগুলো তো সাইজ হয়, মনে করেন হচ্ছে ফেসবুকে একটা সাইজ হয়, ইনস্টাগ্রামে একটা সাইজ হয়, ইউটিউবের ভিডিও সাইজ অনুযায়ী, মানে ইউটিউবের ভিডিও সাইজ অনুযায়ী তুমি একটি আহ, তুমি এই টাইটেল অনুযায়ী একটি থাম্বনেল বানিয়ে দাও, ওকে? তুমি এই টাইটেল অনুযায়ী একটি একটি থাম্বনেল বানিয়ে দাও। আমি বললাম যে আমি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি, ইউটিউবের সাইজ অনুযায়ী তুমি একটা ভিডিও, এই ভিডিওটা মানে তুমি একটা ইউটিউবে, দেখছেন আমি সব ভুলভাল বলতেছি, হাত মারলো কি ভাই? সাউন্ড করেন না যেন, আমি ঠিক মতো কথা বলতে পারি, নাহলে আমি সবগুলো স্টপ করে দিই, আপনারা সাউন্ড করেন না, দেখছেন আমি কথা বলতে ভুলে যাচ্ছি, সবাই চুপচাপ থাকি। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন?
স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা, তাহলে হাত মারার দরকার নাই। ওকে, আমরা চুপচাপ থাকি। দেখেন আমি কিন্তু কথা বলতে সব কিছু আউট হয়ে যাচ্ছে, ভুলভাল উচ্চারণ করতে পারছি না। সবাই চুপ থাকে যেন আমি সুন্দর মতো বলতে পারি। ওকে, আমি একটি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাচ্ছি এবং ইউটিউবের ভিডিও এটা মানে ইউটিউবের জন্য একটা সাইজ অনুযায়ী তুমি একটা এই টাইটেলটা থেকে এটা থাম্বনেল বানিয়ে দাও। আমি একটি ভিডিওর জন্য থাম্বনেল বানাতে চাই এবং ইউটিউবের সাইজ অনুযায়ী তুমি এই টাইটেলটা থেকে থাম্বনেল বানিয়ে দাও। ওকে, সহজভাবে বলি এবং এটা ইংলিশ ভার্সনটা নিলাম। ওকে, কি বললাম আবার একটু মুখস্থ করি। আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করতে চাই এবং তুমি ইউটিউবে যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী একটা টাইটেল দিচ্ছি, সেই টাইটেলটা অনুযায়ী তুমি একটা থাম্বনেল বানিয়ে দাও এবং এটা কিসে করবো? চ্যাট জিপিটি। গিয়ে লিখবো যে চ্যাট জিপিটি.com। বা আপনি ফোন থেকে যদি ব্যবহার করেন তাহলে প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি অ্যাপস আছে, বা আপনি এই ক্রোমে গিয়েও সার্চ করতে পারেন। চ্যাট জিপিটি.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর যদি মোবাইল হয় থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন। ওকে, আর ল্যাপটপ হলে এমন। তারপর এখানে কি দেখবেন যে অ্যাকাউন্ট খোলা নাই, অ্যাকাউন্ট খোলা নাই, কি করবেন তাহলে? অ্যাকাউন্ট খুলবেন। ওকে, অ্যাকাউন্ট খোলার জন্য গুগল সাইন আপ করবেন। এখানে সাইন আপ অপশন আসবে, গুগল সাইন আপ করে নেবেন। এখানে গুগল আসবে, গুগল করে মেরে দিবেন, তারপর সাইন আপ হয়ে যাবে। ওকে, এখানে আহামরি কোনো কিছু না, বা সাইন আপ না করলে এগুলো হবে, কোনো সমস্যা নেই। কি লিখবো? চ্যাট জিপিটি লিখে আসার পর এখানে আমার চলে আসবো। এখানে গিয়ে এসে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে এটা পেস্ট করব, প্লাস হচ্ছে এই যে যেটা লিখলাম ইংলিশ থেকে বাংলা, তারপরে ওই যে ওনার যে টাইটেলটা, আমি একটি ইউটিউবে ভিডিও আপলোড করতে চাই এবং আমি একটি ইউটিউবে থাম্বনেল বানাতে চাই ভিডিওর, এবং সেই ইউটিউবের সাইজ অনুযায়ী তুমি একটি থাম্বনেল বানিয়ে দাও। ওকে, এই টাইটেলটা দেখে, এবং টাইটেলটা কোনটা? এই যে এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলটা লাস্টে দিয়ে দিলাম। ওকে, মানে আমি একটা থাম্বনেল বানাতে চাই, তুমি একটা থাম্বনেল বানিয়ে দাও আমার সাইজটা দেখে, এবং সেই টাইটেলটা দিয়ে দিলাম এই টাইটেলটা থেকে। ওকে, আমি টাইটেলটা ওনাকে দিয়ে দিই। দেখি আমাদের চ্যাট জিপিটি আসলে এত কথা বলতেছি উনি কাজ করতে পারে নাকি। ওকে, ফাইনালি আমাদের থাম্বনেল বানাতে শুরু করে দিয়েছে। আমরা উপভোগ করে চোখ বন্ধ করে 1 মিনিট ঘুমাইনি, সবাই চুপচাপ। ওকে, এবার সবার থেকে রিভিউ চাবো। ওকে, সবার বাড়তি কথা কেউ না বলি, বাড়তি কথা না কেউ না বলি, এবং সবাই রিভিউ দেন। ওকে, কি অবস্থা, কেমনে কি? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, আমাদের কতটা ভালো লাগলো ক্লাসটা করে, সবাই বলেন। মোটামুটি বুঝছেন? কি বললেন? ওই যে বাচ্চা কোনটা আপনি বলেন? হ্যাঁ, বলেন। আমরা কোনো শিডিউল বা কোনো এমনটা করা হয় না। ক্লাসের আগে জাস্ট কি নিব এমন প্রিপারেশন নেওয়া হয়। আমি কখনো প্রিপারেশন নিই না। আমার যেটা মনে হয় যে আপনার জন্য পারফেক্ট সেটা শেখানো হয়। জাস্ট আমরা ক্লাসটা উপভোগ করি। ওকে, আমরা হচ্ছে যেটা মনে করেন যে হচ্ছে একটা কাজ খোঁজা থেকে, কাজের কেমন ফিউচার দেখা থেকে, এবং একটা থাম্বনেল বানাই ফেললাম কোনো মানে শক্তি খরচ বাদে, কোনো মাথা ট্যালেন্ট বাদেই, রাইট? এটা মোটামুটি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি। ওটা থেকে কি আমাদের কাজ খারাপ হয়েছে? ক্লায়েন্টের যেই মনে করেন যে যেটা বানাইছে, ক্লায়েন্ট কোনটা বানাইছে ওটার থেকে এটা কি মানে দেখতে কি আরো ক্রেজি লাগতেছে আমাদেরটা? সুন্দর লাগতেছে আপনি? এই যে ওই যে ওনারটা দেখেন যে একটু মনে করেন যে লেখাটা লিখছে, মনে করেন যে হাত দিয়ে লিখছে, বাচ্চা পোলাপান, তাই মনে হচ্ছে না যে লেখাটা লিখছে? ওটা অনেক স্টাইলটা কিন্তু অনেক নর্মাল, রাইট? কিন্তু হচ্ছে আমাদেরটা দেখেন, আমরা তো অনেক ক্রেজি একটা লুক, মনে হচ্ছে একটা ফাটাফাটি অনেক পরিশ্রম করেছি, প্লাস লেখাগুলো দেখেন যে অনেক প্রফেশনাল মনে হচ্ছে, রাইট?
সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু একটা এটা পাঠাতে পারি যে কি অবস্থা ভাই, এগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস নিব। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই যে ক্লায়েন্ট আমরা পেয়েছি এবং এই ক্লায়েন্টগুলোকে আমরা যদি মেসেজ পাঠাই মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ নেওয়া সম্ভব। সেক্ষেত্রে এই যে আমরা হচ্ছে এখানে এসে তাকে খুঁজে বের করার অনেকগুলো মাধ্যম দেখতে পাচ্ছেন, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আপনি কিভাবে পাঠাবেন, তাকে কিভাবে বোঝাবেন, আপনি চেষ্টা করতে পারেন। এগুলো নিয়ে আমাদের ফিউচারে ক্লাস নিয়ে হবে মোটামুটি, বুঝছি। এখন আরেকটা বিষয়, অনেকে আছে ভাই ক্লাস আজকে থেকে আমার ইনকাম লাগবে। আজকে থেকে এরকম আমরা ক্লায়েন্ট খুঁজি, খুঁজি 10টা 15টা 5টা 2টা 4টা ক্লায়েন্টকে মেসেজ দিই, আশেপাশে যাই কথা বলার চেষ্টা করি। আর আমরা তো এগুলো তো সাবজেক্ট না, আমাদের ক্লাস সাবজেক্টে কাজ শেখানো, আমরা সাবজেক্ট শিখালাম, পরবর্তীতে এগুলো নিয়ে ক্লাস নিব। মোটামুটি ক্লিয়ার, রাইট? আজকে ক্লাস বাদে অন্য কোনো প্রশ্ন আজকে করার দরকার নাই। আজকে ক্লাসের ভিতরে সবাই কি বুঝতে পেরেছে মোটামুটি ক্লিয়ার? আর এই যে চ্যাট জিপিটি দিয়ে এইভাবে চ্যাট জিপিটি দিয়ে এইভাবে আমরা খুব সহজে শর্ট টাইমে আমরা কাজ করতে পারছি। এবং ক্লায়েন্টকে বলার দরকার নেই যে আমি চ্যাট জিপিটি ব্যবহার করি, এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি। কাজের কোয়ালিটি মাশাআল্লাহ হলেই হবে। ওকে। আর সেক্ষেত্রে আমরা এইভাবে কাজগুলো করে আহ, মানে বিভিন্ন ভিডিও টাইটেল সংগ্রহ করে আমরা এগুলো বাসাতে প্র্যাকটিস করি, অনেক প্র্যাকটিস করি। এটা ওটা প্র্যাকটিস করি, বা আমি যেভাবে দেখালাম আপনারা যে কোনো ভিডিও টাইটেল নেন, টাইটেল নিয়ে আপনি হচ্ছে বাসাতে আজকে প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন সবাই। ওকে। কালকে আমরা এটা সেকেন্ড পার্ট নিয়ে আসতেছি। ওকে। মোটামুটি আজকে পর্যন্ত এই পর্যন্ত রাখতেছি, এবং ক্লাস রেকর্ড ভিডিও আমি যত দ্রুত সম্ভব দিয়ে দিচ্ছি। আমি আজকে মতো লিভ নিলাম। আল্লাহ হাফেজ। লাস্টের দিকে কথা বলি কালকে, আজকে আমাদের আমি লিভ নিলাম। আল্লাহ হাফেজ।